নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের ইকোনমিক জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে, সেটা হচ্ছে ফিশিং, মানে মৎস্য চাষ। তো মৎস্য চাষেরই আজকে একটা চাক্ষুষ উদাহরণ আমি তোমাদেরকে দেখাতে চাই। এটা একটা ফাঁকা মাঠের মাঝ রয়েছে, এখানে একটা বড় পুকুর রয়েছে আর এখানে একটা তারই পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে। এই পুকুরে কিন্তু মৎস্য চাষ করা হয়েছে। এটা কিন্তু অভ্যন্তরীণ মৎস্য চাষের ক্ষেত্রের মধ্যে পড়ে, যেখানে কি ধরো কোনো দেশের ভেতরে যেখানে সামুদ্রিক এলাকা নয়, বা দেশের ভিতরে যে সমস্ত ছোট ছোট ডোবা, পুকুর, খাল, বিল, ঠিক এরকম যেগুলো থাকে, সেগুলোতে মধ্যে যখন মাছ চাষ করা হয় তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র। এই অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রগুলো সাধারণত অল্প পুঁজি বিনিয়োগ করে কিন্তু করা হয়ে থাকে। প্রথমে একটা পুকুর কাটা হয়েছে। এই যে দুটো পুকুর দেখতে পাচ্ছি, ছোট ছোট, একটা বড়, একটা একটু বড় ছোট রয়েছে। তার জমির মালিকানা রয়েছে প্রণব দে নামক একজন ব্যক্তির রয়েছে। তো উনি বললেন যে এই ব্যাংক, মানে এই পাশে একটা ব্যাংক রয়েছে, সেই ব্যাংক থেকে অল্প পুঁজি বিনিয়োগ করেই লোন নিয়ে এই কিন্তু মৎস্য চাষের ক্ষেত্রটি কিন্তু তিনি তৈরি করেছেন। মানে মৎস্য চাষের জন্য কিন্তু লোনও পাওয়া যায়। এছাড়া আমি এখানে জানতে পারলাম যে এই যে মৎস্যক্ষেত্র রয়েছে, এই মৎস্যক্ষেত্রে উনি মোটামুটি সব মাছই চাষ করে থাকে। রুই, কাতলা, মৃগেল, শিঙ্গি, এছাড়া ছোটো ছোটো বাটা পুঁটি তো রয়েছে, চারা পোনা যেটাকে আমরা বলে থাকি, সেটা চাষ করে থাকে। আর এই যে আমরা জানি যে অভ্যন্তরীণ যে মৎস্যক্ষেত্র, সেটা কিন্তু দেশের মোটামুটি 36% মৎস্যক্ষেত্র উৎপাদন কিন্তু করাতে থাকে। আর ভারতবর্ষে কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মৎস্যক্ষেত্রে, কারণ অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রের ক্ষেত্রে সারা বিশ্বে কিন্তু ভারতের মোটামুটি প্রথম স্থান রয়েছে। দেখো, তার একটা চক্ষুষ উদাহরণ আমি কিন্তু দেখানোর জন্য চেষ্টা করছি তোমাদেরকে। আর এই মৎস্যক্ষেত্রের জন্য কিন্তু বেশি পরিশ্রম লাগে না। আর মূল উদ্দেশ্য এই মৎস্যক্ষেত্রের হলো যে চাষি যারা আছেন, যারা এই মৎস্য চাষ করে থাকে, তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটানো, মানে নিজের বাড়ির প্রয়োজনে এই চাহিদা মেটানোর জন্য এটা তিনি করে থাকেন। এর পারে কিছু অল্প সংখ্যক গাছও তিনি লাগিয়েছেন। তার কথাবার্তা আলোচনার মাঝে আমরা দেখতে পেলাম যে অল্প সংখ্যক গাছ কিন্তু তিনি লাগিয়েছেন। এছাড়া ওই কোণে দূরে যে সাবমার্সিবলের একটা ঘর রয়েছে, ওখান থেকে তিনি কিন্তু এই পুকুরের জন্য প্রয়োজনীয় জল সাপ্লাই করে থাকেন। পুকুরের এরিয়াটা দেখো, পুকুরটা তিনি আমাকে বললেন যে পুকুরটা মোটামুটি 2 বিঘা জায়গার উপরে কিন্তু এটা অবস্থিত রয়েছে। এই পাশে বড় পুকুর রয়েছে। এই সময়, মানে এই টাইমের 2 মাস আগে তিনি বললেন যে ডিমপোনা তিনি ছেড়েছেন, এবং 2 থেকে 3 মাস পরে সেই ডিমপোনা যখন বড় হবে তিনি সেগুলো তুলবেন, আবার এই দুটো পুকুরের মধ্যে ভাগ করে ডিমপোনা রাখবেন, এবং সেই ডিম যখন বড় হবে মিনিমাম 5-6 মাসের মধ্যে তিনি মোটামুটি ব্যবহার করে বাজারে কিছুটা বিক্রি করেন। আর তার বাড়ির প্রয়োজনে কিন্তু মূলত এইটা করে থাকেন। এই যে অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্র, এই যে ক্ষেত্রে যে রুই, শিঙ্গি, তারপরে মাগুর, ট্যাংরা, পুঁটি, কালবোস, এই যে সমস্ত মাছগুলো রয়েছে না, এই মাছগুলো কিন্তু অবশ্যই সুস্বাদু, পুষ্টিকর, আর কিন্তু সবগুলোই খাদ্যের উপযোগী, কোনোটা এমন নেই খাদ্য অনুপযোগী। আর মাছটা কিন্তু খুবই সুস্বাদু। উনি আমাকে নিজের খাইয়েছেন মাছ, এই যে তার পুকুরেরই মাছ। তিনি কিন্তু সত্যি কথা বলেছেন, এই মাছ সত্যি কিন্তু স্বাস্থ্যকর। আর পুকুরের পাড়ে আমি দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ রয়েছে, ইউক্যালিপটাস গাছ রয়েছে, সজিনা গাছ রয়েছে, আর ওই পাশে কিছু ছোট ছোট পেঁপে গাছ রয়েছে। তিনি বললেন যে বর্ষাকালে এই যে পুকুরের পাড় বরাবর তিনি অনেক শাকসবজিও কিন্তু চাষ করে থাকেন। তো বন্ধুরা, আজকে একটা আমি অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রের ছোট্ট উদাহরণ তোমাদেরকে দেখাতে চাইলাম। কেমন লাগলো তোমরা ভিডিওটা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকম অনেক সুন্দর সুন্দর ছোট ছোট উদাহরণ আমি তোমাদেরকে দেখাবো, যাতে কিন্তু তোমরা যে বইয়ে পড়া বিষয়টাকে প্রকৃত রূপে তোমরা কিন্তু দেখতে পাও।